গৌতম গম্ভীর ভারতীয় দলটাকে ফিনিশ করে দেবে। গৌতম গম্ভীর শুধুমাত্র বেছে বেছে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদেরই ভারতীয় দলের সুযোগ দেবে। কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দলের নতুন পথ চলা শুরু হতে চলেছে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে এবং টি20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দেখুন, একটা দল ঘোষণা করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কোচ, ক্যাপ্টেন এবং নির্বাচকের। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি20 সিরিজের দল ঘোষণা করার পর থেকেই গম্ভীরকে আক্রমণ করা হচ্ছে যে গম্ভীর শুধুমাত্র কলকাতার প্লেয়ারদেরই সুযোগ দেবে ভারতীয় দলে। 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে কারা সুযোগ পেয়েছে? গম্ভীর চেয়েছিলেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মারা খেলবে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে, কেননা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুধুমাত্র আমাদের কাছে মাত্র 6টা ওয়ানডে ম্যাচ হয়েছে। তাই খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের কম্বিনেশন যে কারা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা নিয়েই কিন্তু গম্ভীর এখন থেকেই শুরু করে দিতে চাইছেন নিজের মাস্টার প্ল্যান। তাই তো এই 3 ম্যাচের সিরিজে কারা সুযোগ পেয়েছে এবং কাদের সুযোগ দেয়নি গম্ভীর, সেটা নিয়েই আলোচনা করব। দেখুন, শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্যই আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছেন, কিন্তু ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ানডে সিরিজে শুভমান গিলের উপরে। শুভমান গিল প্রাক্তন তারকা, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। তাই তো সরাসরি আক্রমণ করা হচ্ছে কলকাতার প্লেয়ার, কলকাতার প্রাক্তন তারকা ক্রিকেটার। তাই কিন্তু শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে গম্ভীর। এছাড়াও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যারা গম্ভীরের সমালোচক রয়েছেন তারা করছেন সুযোগ দেওয়া কাদের হয়নি, সেটা নিয়ে যদি আমি বলি এই ওয়ানডে সিরিজের দলে সুযোগ পায়নি। প্রথমে দেখুন যে কারা সুযোগ পেয়েছে এই ওয়ানডে সিরিজের দলে। ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি রয়েছেন। এছাড়া কিন্তু ব্যাটসম্যানদের তালিকায় রয়েছে কেএল রাহুল, উইকেট কিপার ব্যাটসম্যান, এবং ঋষভ পান্থ, উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় রয়েছে শ্রেয়াস আইয়ার এবং রিয়ান পরাগকে সুযোগ দেওয়া হয়েছে। এই হলো ব্যাটসম্যান। কিন্তু কারা সুযোগ পায়নি? সবচেয়ে বড় নাম উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। গম্ভীর নিজেই বলেছিলেন যে ভারতীয় দলে যদি স্যামসন সুযোগ না পায় তাহলে এটা স্যামসনের ক্ষতি না, এটা ভারতীয় দলের ক্ষতি। কিন্তু ওয়ানডে দলে সুযোগ পায়নি কিন্তু স্কোয়াডে সঞ্জু স্যামসন। ঋতুরাজ গাইকোয়াড দুর্দান্ত পারফরমেন্স করছেন রিসেন্টলি, কিন্তু ঋতুরাজ গাইকোয়াডকেও সুযোগ দেওয়া হয়নি। রিয়ান পরাগ সুযোগ পেয়েছেন টি20 দলে। আমরা দেখেছি সম্প্রতি তিনি জিম্বাবুয়ে সিরিজে পারফরমেন্স করতে পারেননি, তার সত্ত্বেও কিন্তু এই রিয়ান পরাগকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। ঋতুরাজ গাইকোয়াডকে রাখা হয়নি, সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়নি, বা যশস্বী জয়সওয়াল বা রিঙ্কু সিংয়েরও কিন্তু এই ওয়ানডে দলে নাম নেই। 2025 যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই দলে কি তাহলে রিয়ান পরাগ সুযোগ পাবে? রিয়ান পরাগ সেই প্লেয়ার যে প্লেয়ারটা বলে আমি ভারতীয় দলে সুযোগ পাইনি টি20 বিশ্বকাপের আগে, মানে আইপিএল এ পারফরমেন্স করার পর যখন রিয়ান পরাগকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন যে ভারতীয় দলের খেলা তিনি দেখবেন না। যে প্লেয়ারটা বলে যে আমি দেখবো না ভারতের খেলা, ভারত হারবে বা জিতবে আমার কোনো যায় আসে না, সেই প্লেয়ারটাকেই ওয়ানডে দলে রাখা হয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে। এই রিয়ান পরাগের জায়গায় আমার মনে হয় সঞ্জু স্যামসনের জায়গা হচ্ছে না। দেখুন, উইকেট কিপিং ক্যাটাগরিতে ঋষভ পান্থ রয়েছে অটোমেটিক চয়েস। যদিও ঋষভ পান্থ বা সঞ্জু স্যামসনের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনাকে সিলেক্ট করতে হবে, কেননা কেএল রাহুল অটোমেটিক চয়েস হয়েছে। সেক্ষেত্রে কোচ, নির্বাচকরা কিন্তু ঋষভ পান্থকেই দলে রেখেছে, কেননা ক্যাপ্টেন রোহিত শর্মা ঋষভ পান্থকেই দলে চেয়েছেন। তাই কিন্তু সঞ্জু স্যামসন সুযোগ পায়নি এই ওয়ানডে সিরিজে, এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মনে হয় না যে সঞ্জু স্যামসন সুযোগ পাবে। হার্দিক পান্ডিয়ার পারিবারিক সমস্যা রয়েছেন, হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাই হার্দিক পান্ডিয়া ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছে। এছাড়া কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে রয়েছে শুভম দুবে, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দরের নাম। স্পিনারদের মধ্যে একমাত্র স্পিনার রয়েছে চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, এবং 4 জন ফাস্ট বোলার সুযোগ পেয়েছে মোহাম্মদ সিরাজ, খালিল আহমেদ, আরশদীপ সিং, এবং যে নামটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে কলকাতার প্লেয়ার হর্ষিত রানাকে। কেন হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে? এটাই প্রশ্ন, যে বেছে বেছে কলকাতার প্লেয়ারদেরই সুযোগ দেবে গৌতম গম্ভীর। দেখুন, হর্ষিত রানা যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার, হর্ষিত রানা ভালো কিছু করতে পারবে ভারতীয় দলের হয়ে, এটাই আমার মনে হয়। এবং গৌতম গম্ভীর অনেক কিছু ভেবে চিন্তে হর্ষিত রানাকে দলের সুযোগ দিয়েছে, এবং হর্ষিত রানা চ্যাম্পিয়ন্স ট্রফি বা ভারতীয় দলের হয়ে পরবর্তীতে কতবার সুযোগ পাবে সেটা ডিপেন্ড করবে অবশ্যই গৌতম গম্ভীরের উপর। গৌতম গম্ভীর চাইলেই হর্ষিত রানাকে ব্যাক করবে
যদিও মোহাম্মদ শামি যদি ফিরে আসে তাহলে কিন্তু শামি চলে আসবে, শামি, সিরাজ এবং আর্শদীপ এদেরই আমরা দেখতে পারবো ভারতের প্রধান বোলিং অস্ত্র হিসেবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল দেখে আপনাদের কি মনে হচ্ছে? মাত্র 6টা ওয়ানডে ম্যাচ রয়েছে আমাদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রত্যেকটা ওয়ানডে ম্যাচ, কারণ আমাদের কম্বিনেশন কি হবে সেটা আমরা বুঝতে পারবো। আপনাদের কি মনে হচ্ছে? রিয়ান পরাগের জায়গায় কি ঋতুরাজ গাইকোয়াদ, উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনের জায়গা হচ্ছে না, তাহলে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কি রাখা যেতে পারতো স্কোয়াডে সঞ্জু স্যামসনকে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। তাহলে গম্ভীর কি শুধু কলকাতার প্লেয়ারদেরই সুযোগ দেবে, চেন্নাইয়ের প্লেয়ারদের কি সুযোগ দেবে না, বা অন্য প্লেয়ারদের কি সুযোগ দেবে না? সেটা যদি বলাই হয় তাহলে কিন্তু শুভম দুবে চেন্নাইয়ের প্লেয়ার, তিনি কিন্তু রয়েছেন ভারতীয় ক্রিকেট টিমে ওয়ানডে এবং টি-20 দলেও। কি মনে হচ্ছে আপনাদের? গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল কি ভালো পারফরমেন্স করবে? ট্রফি কি আবার আসবে, নাকি গম্ভীরের নেতৃত্বে শুধু সমালোচনা হবে এবং গম্ভীর নিজের পছন্দের প্লেয়ারদের সুযোগ দেবে? অবশ্যই আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে।